আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেকি অ্যান্ড কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদের আলুর টিক্কা কাবাব। এই কাবাবটার স্বাদ একদমই আলাদা, তাই আসছে রমজানে ইফতারের জন্য আপনারা এটা তৈরি করতে পারেন। আর এই কাবাবটিকে আমি একটু ভিন্নভাবে পরিবেশন করেছি, যা আমি ভিডিওর মাঝে আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন তবে শুরু করা যাক। আলুর টিক্কা কাবাব তৈরি করার জন্য এখানে আমি আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও আলুগুলোকে গ্রেট করে নিতে পারেন। আলুর মধ্যে একটু দানা ভাব থাকলে সমস্যা নেই। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 3-4টা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপরে এই সব কিছুকে আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চেষ্টা করবেন হাত দিয়েই মাখতে, এতে করে মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যাবে। আলুটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে হাতে সামান্য তেল নিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণ থেকে অল্প কিছুটা মিশ্রণ নিয়ে আমি এখানে টিকিয়া তৈরি করে নিব। চেষ্টা করবেন একদমই স্মুথভাবে এই টিকিয়াটা তৈরি করতে, যাতে এর মধ্যে কোনো ফাটল না থাকে। আর টিকিয়াগুলোকে আপনাদের পছন্দ মতো আপনারা মোটা বা বড় করে নেবেন। আর আপনারা যদি টিকিয়াগুলোকে সংরক্ষণ করতে চান, তাহলে এভাবে করে ডিপ ফ্রিজে রেখে এগুলোকে প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। টিকিয়াগুলো কোট করার জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু ছিলে তারপরে ভালোভাবে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপরে তৈরি করে রাখা টিকিয়া থেকে একটি টিকিয়া আমি নিয়ে নিচ্ছি, আর এখানে ডিমের মিশ্রণের মধ্যে এই টিকিয়াটাকে আমি ডিপ করে নিব। আমি দুটো ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছিলাম। এরপরে গ্রেট করে রাখা আলুর মধ্যে আমি টিকিয়াটাকে নিয়ে নিয়েছি, আর আলু দিয়ে চেপে চেপে টিকিয়াটাকে ভালো করে কোট করে নিতে হবে। কোনো দিক থেকে যেন ফাঁকা না থাকে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আলুগুলোকে গ্রেট করার পরে আমি ধুয়ে নিইনি, এই জন্য এখানে আলুগুলো একটু লালচে হয়ে গিয়েছে। তবে ভাজার পরে কিন্তু এগুলো আর বোঝা যাবে না। একটি টিকিয়া আমার কোট করা হয়ে গিয়েছে, আর এভাবে করেই বাকি সবগুলো টিকিয়া আমি কোট করে নিব। টিকিয়া ভাজার জন্য একটি প্যানের মধ্যে আমি অল্প কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি, আর এরপরে এক এক করে আমি টিকিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই টিকিয়া ভাজার জন্য ডুবো তেল ব্যবহার করতে হবে না। ডুবো তেলে ভাজলে কিন্তু এই টিকিয়াগুলো খুলে যেতে পারে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে টিকিয়াগুলোর একটা সাইড আমি ভালোভাবে ভেজে নিব। যখন একটা সাইড ভালোভাবে সেট হয়ে যাবে, তখন আমি সাবধানে টিকিয়াগুলোকে উল্টে নিচ্ছি। উপরে আলু দিয়ে কোট করার জন্যই কিন্তু এই টিকিয়ার স্বাদটা একদমই ভিন্ন হয়। তবে আপনারা চাইলে আলুর পরিবর্তে এখানে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারবেন। যখন টিকিয়ার দুই সাইড এভাবে বাদামি করে ভাজা হয়ে যাবে, তখন টিকিয়াগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। ভাজার পরে এই টিকিয়াগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এই টিকিয়াগুলো এভাবেই সার্ভ করা যায়, তবে আজকে আমি একটু ভিন্নভাবে টিকিয়াগুলোকে সার্ভ করব। এজন্য এখানে 1 কাপ টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। সব কিছুকে এখন ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। দইয়ের এই সসটি তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, আর এভাবে জিগজ্যাগ করে সার্ভিং ডিশের মধ্যে একটু ডিজাইন করে নিচ্ছি। এর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের সস। এরপরে এর উপর থেকে আমি টিকিয়াগুলোকে সাজিয়ে দিচ্ছি। সাজানোটা একান্তই আপনাদের নিজস্ব পছন্দ, আমি শুধু আমার আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই টিকিয়াগুলো খেতে কিন্তু এমনিতেই অনেক মজা হয়, আর যদি এভাবে তেঁতুল আর টক দইয়ের সস দিয়ে আপনারা সার্ভ করেন, তাহলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।